أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وقال النبي صلى الله عليه وآله وسلم ما من شيء أثقل في ميزان المؤمن من خلق حسن أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي वाज़ तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं वाज़ तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं गर अमल करते तो हम पर दिन बुरे आते नहीं गर अमल करते तो हम पर दिन बुरे आते नहीं हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं दिल में ईमान है तो पर क्यों दीन पर चलते नहीं गटते जाते हैं मसाजिद में नमाजी दिन बदिन गटते जाते हैं मसाजिद में नमाजी दिन बदिन
और घरों में भी तलावत की सदे आती नहीं, और घरों में भी तलावत की सदे आती नहीं। रात दिन बजते हैं घर में रेडियो फोनोग्राफ, उस वजह से घर में अपने खैर बरकत भी नहीं। औरतें घर में नमाज़ी क्यों नहीं पढ़ती भला, क्या गज़ब है मर्द मस्जिद में कभी जाते नहीं, क्या गज़ब है मर्द मस्जिद में कभी जाते नहीं। जिस तरफ देखो मुसलमानों पे एक आफत खड़ी, दीन पर चलते तो ऐसे दिन कभी आते नहीं, दीन पर चलते तो ऐसे दिन कभी आते नहीं। সবাই মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান রব্বে করিমের দরবার অসংখ্য গণিত লাখ কোটি শুকর সুজুদ, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা আজ একটি দ্বীনি মজলিসে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই হিসাবে সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের জলসা চকরিয়া উপজেলার অন্তর্গত ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ দক্ষিণ গুনিয়া নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক সভায় মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা এবং উলামায়ে কেরাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার কৃতজ্ঞতা আদায় করছি। বিশেষ করে যারা মঞ্চে আছেন এবং যারা কষ্ট করে মাহফিলে শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতে জাযায়ে খাইর এবং উত্তম প্রতিদান দান করুক। আমার বিষয়বস্তু হচ্ছে সুন্দর চরিত্রের গুরুত্ব এবং পদ্ধতি। এর আগে আমি ভূমিকা স্বরূপ একটা বিষয় বলি। আমাদের দেশে এলাকায় এলাকায় মসজিদে মসজিদে মাদ্রাসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, সামাজিক সংগঠন কেন্দ্রিক মাহফিলগুলো হয়। এগুলো আমরা কেন করি, আমাদের আসা কেন প্রয়োজন, এই সংক্ষিপ্ত বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আমি মূল আলোচনায় প্রবেশ করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন হিসাবে প্রত্যেকজন মুমিনের কর্তব্য ঈমানকে বারবার রিভাইজ দেওয়া, নবায়ন করা, বারবার পরিষ্কার করা, নতুন করে অন্তরে ঈমানকে জাগা দেওয়া। মূলত মাহফিলগুলোর মধ্যে দ্বীনি আলোচনা হলে ঈমানটা নতুন হয়। আমাদের ঈমানটা যেন বারবার নতুন হয়ে স্বচ্ছ এবং পরিষ্কার থাকে, এজন্য এলাকার মানুষ সবাই মিলেমিশে কষ্ট হলেও মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, সামাজিক সংগঠন কেন্দ্রিক আমরা মাহফিল করে থাকি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুস্তাদরাকে হাকিমের 5 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن الإيمان يخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد إيمانكم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাপড় যেভাবে ময়লা হয় তেমনি ভাবে ঈমানও ময়লা হয়। তোমরা আল্লাহর কাছে সব সময় খুঁজো, আল্লাহ আমার ঈমানটা যেন পরিষ্কার থাকতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদ সূরাতুজ জারিয়াত 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আপনার উম্মতকে ওয়াজ করেন, নসিহত করেন, কারণ ওয়াজ এবং নসিহতের মাধ্যমে এই মুমিনগুলোর অন্তর উপকৃত হয়, অন্তরে ঈমান বারবার নতুন হয়। আল্লামা ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীতে লিখেছে, পৃথিবী বিখ্যাত ফতোয়ার কিতাব, প্রতি সপ্তাহে একজন মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ একবার, এমনি তো আমরা পড়ি, নিজে নতুন করে ঈমান আনার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দরকার, নতুন ভাবে মুসলমান হওয়া দরকার। কত কথায় আমাদের ঈমান ভেঙে যাচ্ছে, এটার খবর আছে নি? একটা উদাহরণ দিয়ে বুঝবেন, বলতে পারেন হুজুর আমরা সবাই খাঁটি ঈমানদার, নামাজ পড়ি তো, মাহফিলে আসছি, মাহফিলে যারা আসে নাই এদের মধ্যে আবার অনেকে আছে অনেক বেশি খাঁটি ঈমানদার দাবি করে। ঈমান নতুন করা লাগে না, ঈমান ভাঙে না। এদের একটা উদাহরণ দিই। এরকম বলে একটা নুরানি মাদ্রাসা, তো হুজুর ক্লাসের মধ্যে ছাত্রদেরকে পড়াচ্ছে ওযু ভাঙার কারণ 60টি। যখন বলে হুজুর মানুষকে ওযু ভাঙার কারণগুলো বলতেছেন, তখন সেই এলাকার মাদ্রাসার পাশ দিয়ে একজন বেশ্যা নারী হেঁটে যায়। সেই বেশ্যা নারী হঠাৎ করে এসে হুজুরকে বলতেছে, হুজুর আপনি তো ছাত্রদেরকে শিখাচ্ছেন ওযু ভঙ্গের কারণ 7টি, 7 কারণে ওযু ভেঙে যায়। কই আমি তো 33 বছর আগে একবার ওযু করেছিলাম, কতবার জিনা ব্যভিচারী করেছি, কতবার আমি অনেক সময় অনেক অপকর্ম করেছি, কখনো তো আমার ওযু ভাঙে নাই। আপনি যে বলতেছেন ওযু ভেঙে যায়, একটুখানি বাতাস বের হলে ওযু ভেঙে যায়, কতবার পায়খানা করছে ওযু তো ভাঙে নাই। বেশ্যা বেড়ি বলতেছে, কতবার আমি প্রস্রাব পায়খানা করেছি ওযু তো আমার ভাঙে নাই, আপনি বলতেছেন প্রস্রাব পায়খানা করলে বাতাস বের হলে ওযু ভেঙে যায়, এটা কি রকম কথা? সে টের পাচ্ছে না ওযু কি জিনিস। সে মনে করছে ওযু ভাঙলে তো মড়ং করে উঠবে। তখন বলে হুজুর বুঝাই দিছেন, দুনিয়ার মধ্যে 2 ধরনের জিনিস আছে, কিছু হলো দৃশ্যমান দেখা যায়, এগুলো ভাঙলে আওয়াজ করে, আর কিছু বিষয় আছে দেখা যায় না, যেমন ওযু, এটা পবিত্রতা, এটা দেখা যায় না, ওযু ভাঙলে আওয়াজ করে না। ঠিক তেমনি ভাবে আমাদের ঈমান যেটা আছে, এটা হলো আমাদের ঈমান ভেঙে গেলে আওয়াজ করে না, আমরা টেরও পাই না। অনেক সময় ঈমান ভেঙে যায়, অনেক সময় আমরা টেরও পাই না আমাদের ঈমান যে ভেঙে যায়। এজন্য আল্লামা ইবনে আবিদিন শামী বলতেছে যে তুমি প্রতি সপ্তাহে একবার ঈমানকে নতুন করে তুমি মুসলমান হও, কারণ তুমি জানো না শেষ জামানায় তোমার কত কথার কারণে ঈমান চলে যাচ্ছে। মাহফিলে বেশি বেশি উপস্থিত হও। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে বলে ডাকতেন, বাজারে এর মানুষ আছে না, তো ডাকতো আর কি, তাআলাউ নুজাদ্দিদু ঈমানাকুম, আসো একটু বসে আমরা কোরআনের আলোচনা করি, আমাদের ঈমানটা আমরা নবায়ন করি। এই আলোচনাগুলোর মাধ্যমে ঈমান নবায়ন হয়, এই আলোচনাগুলোর মাধ্যমে ঈমান তরুতাজা হয়। অনেক মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মারা যাচ্ছে মুসলমান হিসাবে আমরা মনে করতেছি, হয়তো এমনও হতে পারে সে দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারে নাই, তবে আমরা মুসলমানের সন্তান হিসাবে তার জানাজা পড়তেছি। এরকম হতে পারে। আমরা
মানে মুসলমান হিসাবে মুসলমানের ঘরে সেই হিসেবে মুসলমান হিসাবে দাফন করতেছি, ঈমান ভেঙে গেছে এরকম হতে পারে। এজন্য এই আলোচনাগুলোর মধ্যে বসে ঈমানকে বারবার নবায়ন করা দরকার, বারবার রিভাইজ দেওয়া দরকার, বারবার নতুন করা দরকার। এগুলোর কারণেই যে কোনো স্থানে একটা মাহফিল হচ্ছে, যাবেন, কিছু ঈমানের কথা শুনবেন। আল্লাহ সূরা যারিয়াত 55 নম্বর আয়াতে বলেন, আপনি শুনলে কিছু না কিছু হলেও উপকার আসবে ইনশাআল্লাহ। তো এ কারণে আমাদের মূলত মাহফিল করা, মাহফিলের মধ্যে আসা। আরেকটা কথা বলি যে মাহফিলের মধ্যে আমরা হাঁটু গেড়ে বসছি, আরেকজনের সামনে এরকম হাঁটু গেড়ে বসছি না, একজন আলোচনা করতেছে আরেকজন বসছি। এটার কারণে সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে যে যারা এরকম বসবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের সার্টিফিকেট দিয়ে দেয়। যারা আল্লাহর কথা স্মরণ করার জন্য বসে, হুম রিজালুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যারা আল্লাহর কথা স্মরণ, কোরআন হাদিস কথা স্মরণ করার জন্য বসবে, আল্লাহ তাআলা তাদেরকে মাহরুম করেন না হেদায়েত থেকে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালাত বেরিয়া, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলিদের সংস্রব মানে আমরা মনে করি স্বাভাবিকত যারা আল্লাহর ওলি হিসেবে আমরা চিনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ তাআলার যারা নাকি ওলি তারা হলো যারা তাকওয়া অবলম্বন করে, দ্বীনের কথাবার্তা শ্রবণ করে, দ্বীনি কথাবার্তা মতো চলে, তারা হলো আল্লাহর ওলি। এরকম আমাদের মধ্যে কোনো একজনও যদি আল্লাহর কাছে যদি মুত্তাকি হিসাবে স্বীকৃতি পায়, তার কাছে যে আপনি বসে ওয়াজ শুনতে বসেছেন, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে আপনি হয়তো 10 সেকেন্ড একজন ব্যক্তির সামনে হয়তো বসেছেন, কিছুক্ষণ পরে আপনি লড়ে গেছেন, সেখান থেকে আপনি সরে গেছেন, এই যে 10 সেকেন্ড আপনি একজন আল্লাহর বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দার সামনে যে আপনি বসলেন অথবা পাশে বসলেন, এটা আল্লাহ তাআলা 100 বছরের ইবাদতের চাইতেও বেশি আমলনামার মধ্যে সওয়াব দান করবে। শয়তান সে এত বছর লক্ষ লক্ষ বছরে ইবাদত করার পরেও হেদায়েতের সার্টিফিকেট পায় না, কারণ হাশিয়াতু সাবি কিতাবে উল্লেখ করা হয়েছে। এর কারণ হলো সে কারো সামনে কখনো কোনো কিছু শোনার জন্য, দ্বীনি কথা শোনার জন্য বসে নাই, দ্বীনি কথা বলার জন্য বসেছে। ফেরেশতাদেরকে সে 20,000 বছর ওয়াজ করেছে, 45,000 বছর সে ফেরেশতাদের শিক্ষকতা করেছে, কিন্তু সে শুধু শিক্ষা দিছে, কখনো শিকার চেষ্টা করে নাই। যারা শিকার চেষ্টা করে আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করেন না, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন কিছু কিছু শিকার চেষ্টা করবেন। আলেমদের থেকে ইমাম সাহেব হুজুর, ফরিদুল আলম শাহ হুজুর আছেন, এরকম বিভিন্ন এলাকার মধ্যে যোগ্য ইমাম সাহেবরা আছেন আলহামদুলিল্লাহ, তাদের থেকে মাসালা মাসাইল ইসলামী কথাবার্তাগুলো শোনার চেষ্টা করবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, সুন্দর চরিত্র এটা সমস্ত ধর্মে গুরুত্বপূর্ণ, সব ধর্মেই সবাই এটাকে ভালো চোখে দেখে, মানে ভালো চরিত্র মানে সে ভালো মানুষ, খারাপ চরিত্র মানে খারাপ মানুষ, কিন্তু ইসলাম সেটাকে আরো বেশি মর্যাদা দিয়েছে। মুসনাদ আহমদের মধ্যে এসেছেন, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা মাদ-দীন ক্বালা হুসনুল খুলুকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন একজন ব্যক্তি এসে, হে আল্লাহর রাসূল, ধর্ম বলতে কাকে বোঝায়, কি কাজটা ধর্ম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চরিত্রকে তুমি সুন্দর করো, এটার নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের রূহ হলো চরিত্রকে সুন্দর করা। এখন যুব সমাজ চরিত্রের কত অধপতনে আছে, সবাই শেষ জামানায় সবচেয়ে মানুষ বেশি অধপতন হবে চরিত্রের দিক দিয়ে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর একটা লাইনের মধ্যে আপনি
30 পারা কোরআনের ব্যাখ্যা করেন দেখি। 30 পারা কোরআন একটা লাইনে সহজে মুখস্থ করার জন্য যদি আপনি আমাকে একটা লাইন বলতে বলেন, তাহলে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। মুফাসসিরিনগণ বলেছেন, একটা লাইন যদি তুমি বুঝতে পারো, একটা কথা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি পুরা 30 পারা কোরআন তুমি অনুবাদ সহ বুঝেছো বলে তোমাকে গণ্য করা হবে। একটা লাইন। এখানে 3টি কথা। 1 নম্বর ইবাদত হবে আল্লাহর জন্য, 2 নম্বর অনুসরণ হবে রাসূলের জন্য, 3 নম্বর তুমি সুন্দর চরিত্রবান হও। এই 3টা জিনিস হলো 30 পারা কোরআনের সারাংশ। ইবাদত যদি আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করেন, এটাকে বলা হবে শিরিক। আর অনুসরণ যদি আপনি রাসূল ব্যতীত অন্য কারো করেন, এটাকে বলা হবে বেদাত। আর যদি আপনি সুন্দর চরিত্রবান না হন, তাহলে আপনাকে বলা হবে জালেম, অত্যাচারী। এই 3টা বিষয় হলো সমস্ত কোরআনের ব্যাখ্যা সহ সারসংক্ষেপ একটা মানচিত্র। এটা হলো সারসংক্ষেপ সমস্ত কোরআনের। সুন্দর চরিত্র এটা ইসলামের রূপ। এখানে একটা কথা বলি, আমরা অনেক সময় বলি, হুজুর আমার সন্তানটা অনেক ভালো নেই, কিন্তু একটু থেম করে, মুরব্বীদের সাথে ভালো কথা, মানে চরিত্রটা খারাপ, বাকি সবগুলো ঠিক আছে। তাদের উদাহরণ কেমন জানেন? এক ঘরে বলে একজন মানুষ মারা গেছে, তার 10-12টি সন্তান ছিল, বাবাকে অনেক বেশি মহাব্বত করত। বাবা যখন মারা গেছেন, সন্তানরা বুঝতে পারে না বাবা যে মারা গেছে, মনে করছে বেহুশ হয়ে গেছে। তাকে নিয়ে গেছে জমজম হাসপাতালে, আমার বাবাকে চিকিৎসা করে সুস্থ করে দেন। আমার আব্বাজান বেহুশ হয়ে গেছে, আমার আব্বার কি অসুস্থ হয়েছে, কি হয়েছে এটা একটু চেক করে দেখেন। ডাক্তার বলে 3-4 জন আসছে, দেখে বলতেছে, হে সন্তানেরা, তোমাদের বাবার কিছু হয় নাই, কিডনিও ঠিক আছে, লিভারও ঠিক আছে, মগজও ঠিক আছে, হার্টও ঠিক আছে, সবগুলো ঠিক আছে, শুধু একটাই সমস্যা, সেটা হলো তার শরীর থেকে রূহ বের হয়ে গেছে, ফরান বের হয়ে গেছে। একটাই সমস্যা, রূহ বের হয়ে গেছে, আর বাকি সবগুলো কি আছে? ঠিক আছে। ঠিক তেমনি ভাবে যেই যুবকের ব্যাপারে বলা হবে, আমার সন্তান লেখাপড়ায় ভালো, অনেক বেশি টাকা কামায়, সব ঠিক আছে, কিন্তু চরিত্রটা খারাপ, এটার কথার জবাবও এরকম। জবাবের রূহ না থাকলে কিডনি ভালো হলে কোনো লাভে আসবে না। 3 দিন পর সেই কিডনি পচে গলে শেষ হয়ে যাবে, আপনার হাড় পচে গলে শেষ হয়ে যাবে, যদি রূহ না থাকে শরীরের মধ্যে। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের মধ্যে যদি সুন্দর চরিত্র না থাকে, তাহলে তার ইবাদত আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তার নামাজ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তার রোজা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তার সমস্ত ইবাদত আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে সুন্দর যদি চরিত্রবান হয়, আবু দাউদের হাদিসে এসেছে, রাসূল বলেন, ইন্নার রাজুলা লা ইউদরিকু দারাজাতাস সাইমি ওয়াস সালাতি ওয়াস সাদাকাতি বিহুসনি খুলুকিহি। মানুষ সুন্দর চরিত্রের মাধ্যমে নামাজ রোজার মর্যাদা পায়, আস্তে আস্তে নামাজ রোজাগুলো আদায় করার তৌফিক তার জন্য হয়ে যায়। চরিত্রকে সুন্দর করতে হবে, এটার মাধ্যমে আপনার দ্বীন মজবুত হবে, আপনার ধর্মের প্রতি আপনার আস্তে আস্তে আকর্ষণ বৃদ্ধি হবে। এটার দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। যতদিন পর্যন্ত আমাদের মুসলমানদের মধ্যে সুন্দর চরিত্র ছিল, ততদিন পর্যন্ত আমাদের উন্নতি ছিল। যখন থেকে মুসলিম সমাজ থেকে সুন্দর চরিত্র উঠে গেছে, তখন থেকে ধ্বংস। আমি আপনাদেরকে ইতিহাস থেকে রেফারেন্স দিচ্ছি। এখন থেকে 1000 বছর আগে যখন সারা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার ছিল মুসলমানরা, তখন বলে খ্রিস্টানরা মনে মনে ভাবতেছে যে মুসলমানরা যেদিকে যায় সেদিকে তারা জয়লাভ করে, একটু কারণটাকে একটু খুঁজে বের করতে হবে। 2 জন বলে গুপ্তচর তারা পাঠাইছে বাগদাদের মধ্যে। বাগদাদ তখন মুসলমানদের কেন্দ্র ছিল, রাজধানী ছিল। এখন যেরকম আমেরিকা, তখন ছিল বাগদাদ। মুসলমান সারা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার। এখানে পাঠাইছে, দেখো মুসলমানরা কি জন্য এত খালি খালি বেশি উন্নতি করে, কেন সব বিষয়ে মুসলমানরা অ্যাডভান্স কেন, এটা একটু যাচাই করে দেখো। 2 জন খ্রিস্টান তারা গুপ্তচর হিসেবে বাগদাদের মধ্যে গিয়েছেন। গিয়ে প্রথমে তারা
বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করতেছে কি হয়েছে মুসলমানদের মধ্যে, কোন গুণের কারণে তারা এত বেশি উন্নতি করতেছে, এটা আমাদেরকে যাচাই করতে হবে। দুপুর বেলা হয়ে গেল, হাঁটতে হাঁটতে বাজারের মধ্যে হাঁটতে হাঁটতে দুপুর বেলা হয়ে গেল। তখন একটা দোকানের মধ্যে প্রবেশ করে চা খেলো, চা নাস্তা খেয়েছে আর কি। চা নাস্তা খেয়ে টাকা দিতে আসছে দোকানদারকে, যে কয় টাকা আসছে, বিল কয় টাকা। দোকানদার বলতেছেন বিল দিতে হবে না, কারণ আপনার পাশে যে বসেছিল সেই ব্যক্তিটা বিল দিয়ে গেছে। তখন বলে সেই খ্রিস্টান বলল, আমার পাশে যে বসেছিল সে কি? দোকানদার বলল, সে একজন মুসলমান। বলা হলো, কেন সে আমার বিল দিয়েছে? সে তো আমাকে চিনে না। তখন সে বলল যে আমাদের মুসলমানদের রাষ্ট্রের নিয়ম হলো যারা মেহমান আসে তাদেরকে মেহমানদারি করানো। তখন সে খ্রিস্টান বলা আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা সে যদি আমাকে মেহমানদারি করায় তাহলে আমাকে বলে মেহমানদারি করাই না কেন? আমাকে বললো আমি তাকে একটু ধন্যবাদ দিতাম। তখন বলে সে একটা আয়াত শুনিয়ে দিল, সূরা ইনসান 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি মুমিন তাদের ভাষ্য হয় ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। মুমিন হয় তারা আরেকজনকে মেহমানদারি করায়, আরেকজনকে খানা খাওয়ায়, কোনো ধরনের ধন্যবাদ পাওয়ার জন্য নয়, কোনো ধরনের কৃতজ্ঞতার আওয়াজ শোনার জন্য নয়। আমরা মুসলমানরা মেহমানদারি করে আল্লাহর কাছে পাওয়ার জন্য। এজন্য আপনার পাশে যিনি বসেছিল তিনি আপনার মেহমানদারির টাকা দিয়ে গেছে। কিছুক্ষণ পরে বলে জুতা ছিঁড়ে গেছে, তো বিদেশ থেকে আসছে, তো জুতার জন্য গেছে আরেক দোকানে, দরদার হয়ে গেছে 500 টাকা জুতা নিবে। তখন সে বলে, ভাই আমার থেকে না নিয়ে আপনি ওই দোকান থেকে নেন, জুতাটা ওই দোকান থেকে নেন। তখন সে বলল, ভাই আমি তো আপনার সাথে জুতা দরদার করলাম, আপনি আমাকে এই টাকায় দিচ্ছেন না কেন? সে বলতেছে, ভাই আপনি 500 টাকায় দরদার করেছেন, হুবহু 500 টাকায় আপনি আমার ভাই থেকে পাবেন, আমি বলে দিব সেখান থেকে আপনি নিয়ে নেন। বলল, কেন আমি আপনার থেকে নেব, উট থেকে নেব কেন? তখন বলে, সে বলল, দেখো আমি সকাল থেকে অনেক বিক্রি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, সহিহ মুসলিম 55 নম্বর হাদিস, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসিহা, আরেকজনের কল্যাণ কামনা করা এটাকে বলা হয় ধর্ম। সকাল থেকে আমার অনেক বিক্রি হয়েছে, আমার ভাইয়ের তেমন একটা বিক্রি হয় নাই, আমার ভাইয়ের সংসার কিভাবে চলবে? এজন্য আমি তোমাকে বলতেছি আমার থেকে না নিয়ে তার থেকে নাও, এতে করে তার ঘরের বাচ্চারা আজকের জন্য কিছু খাবার পাবে। সে সেটা শুনে মানে আশ্চর্য হয়ে গেল, মুসলমানদের মধ্যে এত আখলাক চরিত্র। তখন সে চলে গেছে যে এই মুসলমানদের মধ্যে এই চরিত্রের কারণেই তারা আজকে সারা পৃথিবীর মধ্যে জয় জয়কার। তখন থেকে তারা মুসলমানদের থেকে সুন্দর চরিত্রকে ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেই আছে। ষড়যন্ত্র করতে করতে এক সময় তারা সফল হয়েছে। কোনো কিস্সা কাহিনী বলতেছি না, এগুলো সত্য কাহিনী। উম্মতে মুসলিমা কা মুখতাসার তারিখ কিতাবের মধ্যে বলা হয়েছে আমাদের উম্মতের অধপতন কেন হয়েছে এটার একটা এখানে ইতিহাস উল্লেখ করা হয়েছে। চেঙ্গিস খান নাম শুনছেন নি? যুবকরা নাম শোনার কথা। চেঙ্গিস খান নাম শুনছেন? অনেকে শুনুন নাই। চেঙ্গিস খান নাম শুনছেন? সে একজন বড় জালেম, আমাদের উম্মতের জন্য একজন ফেরাউন বলতে পারেন। মানে আমাদের এই মুসলমানদের অধপতনের মূল কারণ সেও মুসলমানদেরকে এমনি আক্রমণ করে নাই। তৎকালীন যিনি মুসলমানদের প্রধানমন্ত্রী ছিল মোহাম্মদ খাওয়ারজন, খুব ভালোভাবে খেয়াল করবেন, এটা সুন্দর একটা একেবারে স্বচ্ছ ইতিহাস, কোনো ভেজাল নাই। মোহাম্মদ খাওয়ারজন, ইনি খাওয়ারজন দেশের প্রধানমন্ত্রী ছিলেন। চেঙ্গিস খান উনি এক দেশের মধ্যে উনি ছিলেন খ্রিস্টান, উনি একটা বড় ব্যবসায়ী ছিল। উনি কাপড় ক্রয় করার জন্য এখানে খাওয়ারজমে একজন মানুষ পাঠাইছে কাপড় ক্রয় করার জন্য। সেই দেশের প্রধানমন্ত্রী বলে তাকে ডেকে হত্যা করে দিছে। একজন মানুষকে ডেকে হত্যা করে দেওয়া এটা কি ভালো কাজ নেই? একদম খারাপ কাজ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মানে এটা দম, মানে আরেকজনের রক্ত নিয়ে খেলা করা, এটা হলো
খারাপ চরিত্রের একেবারে উচ্চ পর্যায়ে আর কি। চেঙ্গিস খান বলে যে ব্যক্তিটা পাঠাইছেন মুহাম্মদ খওয়ারজম, সে ছিল চরিত্রহীন একজন মুসলমানদের নেতা। সে তাকে ডেকে জবাই করে দিয়েছেন। তখন চেঙ্গিস খান রাগান্বিত হয়ে গেছে। তখন পর্যন্ত সে একজন সাধারণ ব্যবসায়ী ছিল। সে আরেকজন মানুষ পাঠাইছে, বলল আপনি আমার মানুষটাকে কি জন্য মেরে ফেলছেন, এটা আপনি একটু আমাকে জবাব দেন। তখন বলে যে ব্যক্তিটাকে পাঠাইছে তাকেও হত্যা করছে মুহাম্মদ খওয়ারজম। চরিত্রহীন ছিল তো, মুসলমানদের নেতা হলেও চরিত্রহীন ছিল। দুইজন মানুষকে নির্দোষে হত্যা করেছেন। এটার উপর চেঙ্গিস খান সে শপথ করে বলে ফেলেছে, মুসলমানরা যেহেতু এটার প্রতিবাদ করতেছে না, যেহেতু মুহাম্মদ খওয়ারজম মুসলমানদের নেতা, আমার একে একে দুইজন ব্যক্তিকে হত্যা করেছে, আমি বদলা নেব। এরকম সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একটা সংগঠন করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বুখারা, সামারকান্দ এভাবে বিভিন্ন দেশগুলোর মধ্যে মুসলমানদেরকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জবাই করেছে। সে খারাপ, কিন্তু সে খারাপ কেন হয়েছে? আমাদের চরিত্রহীনতার কারণে। যদি আমাদের নেতা যদি এরকম অবৈধভাবে হত্যা না করত, তাহলে চেঙ্গিস খান জন্ম নিত না, সে ব্যবসায়ী থেকে একজন বড় এরকম জালেম হতো না। এরপর 50 বছর পর তার নাতি হালাকু খান, তাতারি ফিতনা যেটাকে বলা হয়, সারা পৃথিবী থেকে মুসলমানদের এভাবে অধঃপতন, এভাবে মুসলমানদেরকে ধ্বংস করে দিছে। এখনো পর্যন্ত প্রায় 800 বছর, 700-800 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত মুসলমানরা সেই জখমগুলো এখনো পর্যন্ত সারাতে পারতেছে না। এভাবে তারা হত্যা, মানে মুসলমানদের উপর নির্যাতন করেছে। নির্যাতনগুলো করার সুযোগ পেয়েছে আমাদের চরিত্রহীনতার কারণে। আমরা কারো উপর কোনো দোষ না পেয়েও আমাদের নেতারা এরকম আরেকজনকে আক্রমণ করেছে, যার কারণে কাফেররা খেপেছে, যার কারণে অন্যরা খেপে আমাদের উপর আক্রমণ করেছে। এজন্য এটা বুঝাতে চাইছিলাম, সুন্দর চরিত্র এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। قال النبي صلى الله عليه وسلم ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من حسن الخلق। এটা জামিআ তিরমিজির 2002 নম্বর হাদিস। রাসূল বলেন, কিয়ামতের দিন মুমিনের মিজানের পাল্লায় সবচেয়ে যে ভারী আমলটা রাখা হবে এটা হলো সুন্দর চরিত্র। অর্থাৎ এই সুন্দর চরিত্র আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটাকে মিজানের পাল্লায় রাখবেন এবং এটা আমলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভারী আমল হবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, জামিআ তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা, অধিকাংশ মানুষ কোন কারণে জান্নাতে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, তাকওয়া আল্লাহকে ভয় করার কারণে এবং সুন্দর চরিত্র অর্জনের কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে যেতে পারে। কথা বুঝছেন? এবার আসেন, সুন্দর চরিত্র কাকে বলে? কষ্ট লাগতেছে? সুন্দর চরিত্র কাকে বলে? আমরা তো অনেক ওয়াজ শুনি সুন্দর চরিত্রের জন্য, এখন সুন্দর চরিত্র কাকে বলে এটাও আমি রেফারেন্স দিচ্ছি। এটা জামিআ তিরমিজি 2005 নম্বর হাদিসে এসেছে, সুন্দর চরিত্র বলা হয় 3টা জিনিসকে। কয়টা জিনিস? 1 নম্বর হাসি খুশি থাকা, রাগান্বিত না হওয়া। 2 নম্বর কাউকে কষ্ট না দেওয়া। 3 নম্বর সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য ভালো কিছু করা। আল্লামা ইবনে হাজার আসকালানী সাথে আরেকটা যোগ করেছেন, সেটা হলো তারকুল ফাহশা, অশ্লীলতা বর্জন করা। মোট এই 4টা জিনিসকে সুন্দর চরিত্র বলা হয়। এই 4টা জিনিস ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই 4টা জিনিস যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ এখান থেকে উঠার আগেই 4000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন হুজুর, আন্দাজি বলতেছেন মনে হয়। ইবনে মাজার হাদিসে এসেছে 215 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم يا أبا ذر لأن تغدو فتعلم بابا من أبواب العلم عمل به أو لم يعمل خير لك من 1000 ركعة। হে আবু যর গেফারি, তুমি যদি একটা বিষয়ে জ্ঞান অর্জন করো, আমল না করলেও আল্লাহ তাআলা তোমার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। 4টে বিষয় এটা ইনশাআল্লাহ বুঝাই দিব। তো 4টে বিষয় জানলে 4000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন ইনশাআল্লাহ।
এক নাম্বার হাসি খুশি থাকা, এটা হলো উত্তম চরিত্রের এক নম্বর ধাপ। গবেষকরা বলতেছেন পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বেশি হাসি খুশি থাকে আল্লাহ তাআলা তাদেরকে কখনো গরিব বানায় না। কোন হাসি খুশির মধ্যে থাকে এরকম মানুষ আপনি গরিব দেখবেন না। এটা আমি বলি নাই, গবেষকরা বলেছে, তারা বিভিন্ন বই পুস্তিকার মধ্যে তারা লিখেছে যারা হাসি খুশিতে থাকে তারা কখনো কি হয় না, গরিব হয় না। তারা কখনো কি হয় না গরিব না হওয়ার কথা যখন আসছে আরেকটু বলি, গরিব না হওয়ার তিনটি চমৎকার আমল আপনাদেরকে বলতেছি। এক নাম্বার, قال النبي صلى الله عليه وسلم মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। রাসূল বলেন যে মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়বে আল্লাহ তাআলা তাকে কখনো গরিব বানাবেন না। এটা হলো এক নাম্বার আমল। দুই নাম্বার আমল, আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক ইন্না মিনাল মা'রুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। রাসূল বলেন সহিহ মুসলিমের হাদিস, যে তুমি আরেকজনের সাথে হাস্যোজ্জ্বল চেহারা চলবে, এটা একটা ভালো, অনেক ভালো চরিত্রের লক্ষণ। গবেষকরা বলতেছে যারা নাকি হাসি খুশিতে থাকে, মুখের মধ্যে হাসি রাখতে পারে, যারা একটু রাগান্বিত কম হয়, আল্লাহ তাআলা তাদেরকে কখনো গরিব করেন না। যারা দুনিয়া নিয়ে গবেষণা করেছে তারা এই তথ্যটি দিয়েছে। তিন নাম্বার আমল, সদকা দান করার মাধ্যমে মানুষ কখনো গরিব হয় না, যত আর বেশি ধনী হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2588 নম্বর হাদিস, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন। কেউ যদি সদকা করে তার কারণে সম্পদ বৃদ্ধি হয়, সম্পদ কখনো কমে যায় না। যারা নাকি দান করে আল্লাহ তাআলা তাদেরকে তত আরো বেশি তাদেরকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেন। আমরা মনে করি যারা ডর মানুষ, যারা ধনী তারা মনে হয় দান করে না, যারা দান করে তারা ধনী হয়। যারা দান করে, এটা হাদিসের কথা, যারা দান করে তারা কি হয়? একটা ঘটনা শোনাই বুঝবেন। আচ্ছা মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যান, আপনি একটু আল্লাহর কাছে বলবেন আমি অনেক গরিব, আমি তো এভাবে আমি চলতে পারতেছি না। আল্লাহ তাআলা জীবন ভরের জন্য আমার জন্য যে রিজিক বন্টন করে রেখেছে, এই রিজিক গুলো যেন আল্লাহ তাআলা আমাকে একদিনে দিয়ে দেয়। আপনি একটু আল্লাহর কাছে আবদার করবেন একদিনে যেন আল্লাহ আমাকে সব রিজিক দিয়ে দেয়। আমি এটা এক সপ্তাহে খাবো, অথবা যতদিনের জন্য দিছে অতদিনের জন্য খাবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি ব্যক্তিটাকে জীবনে যত রিজিক দিবেন সবগুলো আপনি তাকে দিয়ে দেন, সে যেন অন্তত এক সপ্তাহ হলেও ভালোভাবে চলতে পারে। সে বলতেছে আমি সারা জীবন না খেয়ে চলবো, তারপরে আমি কিছুদিনের জন্য হলেও একটু সুখে শান্তিতে থাকতে চাই, আমি একটু দুনিয়াটাকে উপভোগ করতে চাই। আল্লাহ আপনি আমাকে সমস্ত সম্পত্তি আমাকে আপনি একদিনে দিয়ে দেন, আমি একটু কিছুদিন সুখে শান্তিতে থাকতে চাই। আল্লাহ তাআলা বলে এই ব্যক্তিটার দোয়া করে মুসা আলাইহিস সালামের এই সুপারিশকে কবুল করে, ব্যক্তিটার দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাকে সমস্ত রিজিকগুলো একদিনে দিয়ে দিলেন। এখানে শুধুমাত্র 2 বস্তা গম ছিল, আবার কিছু তরকারি ছিল। তার সারা জীবনের সবগুলো আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, এগুলো দিয়ে বেশি থেকে বেশি 1 সপ্তাহ খাওয়া যাবে। সে বলে কি করলো, সে মনে মনে ভাবতেছেন ঠিক আছে আমি এগুলোই 1 সপ্তাহের মধ্যে ভক্ষণ করে এগুলো খাই, পরবর্তীতে কষ্ট পেলে পেব। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন, 2-3 সপ্তাহ পার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কিছুদিন পর সে ব্যক্তিটাকে দেখার জন্য আসলেন, একটুখানি দেখে নিয়ে আসি, খবর নিয়ে আসি সে কি করতেছে, কষ্ট পাচ্ছে মনে হয়, কারণ 1 সপ্তাহের জন্য তো তাকে খাবার দেওয়া হয়েছে, এগুলো তো এতদিনে শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দেখতে আসলেন, দেখে তার ঘরের মধ্যে এসে দেখে তার ঘরের মধ্যে খাবার একেবারে ভরপুর। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি তো তাকে 1 সপ্তাহের খাবার দিয়েছিলেন, এখন দেখতেছি 2-3 সপ্তাহ হয়ে গেছে, তার পরিবার সুন্দরভাবে চলতেছে, তার ঘরের মধ্যে অনেক খাবার, এমনটা হলো কেন? তখন বলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা তুমি একটু তার থেকে জিজ্ঞাসা করো, তাকে যে আমি 2 বস্তা গম দিছি, ঘিও দিছি, এগুলো দিয়ে সে কি করেছে, যার কারণে আমি তাকে সারা জীবনের জন্য এভাবে রিজিক খুলে দিয়েছি।
যখন বলে তার থেকে জিজ্ঞাসা করেছে, সে বলতেছেন, হে জামানার নবী মূসা, আমাকে যখন আল্লাহ তাআলা 2 বস্তা গম দিয়েছে, আমি মনে মনে ভাবলাম আমি তো এটা তো 1 সপ্তাহে খেলে শেষ হয়ে যাবে, 1 সপ্তাহ আমি খাবো না, খাবো মাত্র 2 দিন। এই 2 দিনের মধ্যে আমি নিজেও খাবো, আমার পাড়া প্রতিবেশী মহল্লাবাসীকেও আমি খাওয়াবো, আমার যারা নাকি প্রতিবেশী তাদেরকেও খাওয়াবো, যারা দিনদার আছে তাদেরকেও খাওয়াবো। আমি তাদেরকে ডেকে সবাই একসাথে খেয়েছি, যার কারণে আল্লাহ তাআলা আমার রিজিককে বৃদ্ধি করে দিয়েছেন। আমার রিজিক একদম শেষ হচ্ছে না, প্রতিদিন আমি মানুষকে খানা খাওয়াই, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এভাবে রিজিক বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিয়েছেন? সে শুধু নিজে খায় নাই, আরেকজনকেও খাওয়িয়েছেন, দান করেছে, এজন্য আল্লাহ তাআলা তার রিজিক আরো বাড়িয়ে দিয়েছে। এজন্য দান করলে রিজিক কখনো কমে না। এটা বুঝাতে চাইছিলাম, মুখের মধ্যে হাস্যোজ্জ্বল চেহারায় নিয়ে আপনি থাকবেন, বেশি রাগান্বিত হবেন না। এটার মাধ্যমে দুনিয়ার একটা লাভ হলো, আপনি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন, দুনিয়ার মধ্যে আপনি মানুষের খুশি অর্জন করতে পারবেন। দেখবেন যারা হাসি খুশিতে থাকে তাদেরকে মানুষ মহাব্বত করে, বেশি রাগডাক রাখলে তাদের প্রতি মানুষ বিদ্বেষ লালন করে, তাদেরকে দেখতে পারে না। সহিহ আল বুখারী হাদিসে এসেছেন, এটা 6116 নম্বর হাদিস। একজন ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি এমন একটা ওসিয়ত করেন যেটা আমি সারা জীবন ধরে রাখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকযাব, সব সময় হাসি খুশিতে থাকবে, বেশি রাগডাক করবে না। সে আবার বলল, হে আল্লাহর রাসূল, আমাকে আরেকটা নসিহত করেন। রাসূল বললেন, রাগ রাখবে না, তুমি হাসি খুশিতে থাকবে। সে বারবার জিজ্ঞাসা করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে উত্তর দিলেন যে তুমি হাসি খুশিতে থাকবে, তুমি কখনো মানুষের উপর রাগান্বিত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এভাবে তাকে উপদেশ দিলেন রাগ না রাখা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নাকি ঈমানদার, তারা রাগকে তারা কন্ট্রোল করে, রাগকে তারা গিলে ফেলে, তারা মানুষকে ক্ষমা করে দেয়। আর যারা নাকি মানুষের উপকার করে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি মহাব্বত করেন। এরকম একটা উদাহরণ দিই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বলে এরকম হাসি খুশি মেজাজের মানুষ, কখনো রাগ ঠাক করতো না। একজন ব্যক্তি ইমাম আবু হানিফাকে রাগান্বিত করার জন্য একটা প্ল্যান করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ইবাদত করতেন। ইনি যেহেতু সারা রাত ইবাদত করতেন, দুপুর বেলায় উনি 1 ঘন্টা ঘুমাতেন। এটাকে কি বলা হয়? যারা শিক্ষিত মানুষ তারা বলেন যে দুপুরে যে ঘুমানো হয় এটাকে আরবিতে কি বলা হয়? কাইলুলা। কি বলা হয়? করেননি আপনারা কাইলুলা? কাইলুলা এটা একটা সুন্নত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সারা রাত জাগ্রত থাকতেন, এই দুপুর বেলায় একটু ঘুমাতেন। সারা রাত ঘুমালেও দুপুরে একটুখানি ঘুমাবেন 15-20 মিনিট। এটার কারণে কি হবে? আমেরিকার একজন বিজ্ঞানী সে একটা বই লিখেছে, আমি পেয়েছি, যে আমাকে যদি সারা পৃথিবীর রাজত্ব দেওয়া হয় আমি একটা কাজ করব, সেটা হলো যে আমি দুপুর বেলায় জুহুরের পর আধা ঘন্টার জন্য সমস্ত কাজ থেকে মানুষকে ছুটি দেব। আধা ঘন্টা যদি মানুষ দুপুরে পর ঘুমাতে পারে, সারা পৃথিবীর মধ্যে 80% রূপ এমনিতে ভালো হয়ে যাবে। কিরকম বরকত দেখেন রাসূলের সুন্নতের মধ্যে। অর্থাৎ 100-এর মধ্যে 80 জনের ওষুধ এমনিতে ওষুধ না খেলে ভালো হয়ে যাবে দুপুর বেলায় যদি সে ঘুমায়। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুপুর বেলায় একটুখানি ঘুমাতেন আধা ঘন্টা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আধা ঘন্টার মধ্যে ডিস্টার্ব করার জন্য একজন ব্যক্তি আসলেন, তাকে রাগ উঠাই দিবেন। কারণ যারা মুমিন বান্দা তারা কখনো রাগ করে না, হাসি খুশিতে থাকে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে রাগ উঠাইয়া দেওয়ার জন্য একজন ব্যক্তি প্ল্যান করে এসেছে, দরজার মধ্যে টোকা দিছে জুহুরের পর। ইমামে আবু হানিফা দরজা খুলেছে, বলল কি জন্য এসেছো? সে বলতেছে আমি একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য এসেছি। তখন বলে ইমাম আবু হানিফা বলল ঠিক আছে বলো কি মাসালা, কি মাসালা বলো। সে বলল হুজুর আমি তো ভুলে গেছি। আমি কি করে গেছি? ভুলে গেছি। মানে সে ইচ্ছা করে এটা বলতেছে।
চলে গেছে। 10 মিনিট পর ইমাম আবু হানিফা যখন আরেকটু ঘুমাইছে, একটু ঘুমাচ্ছে আর কি, আরে ঘুমাচ্ছে, আবার এসে দরজায় নক দিছে। ইমাম আবু হানিফা বললেন, তোমার মাসালা কি স্মরণ হয়েছে? দরজা খুলে বলল, সে বলল, না হুজুর এখনো স্মরণ হয় নাই, স্মরণ হলে আবার আসবো। আবার চলে গেলাম, আবার প্রায় 5 বার পর্যন্ত এই আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ঘুমাতে দেন নাই। এমনিতে আমরা হলে তো রাগান্বিত হয়ে যাব, তুমি বারবার এই জন্য কি জন্য আসো, মাসালা জিজ্ঞাসা করার জন্য আসো, আবার মাসালা ভুলে গেছি বলে এটা কিরকম কথা। 5ম বারের মধ্যে যখন আধা ঘন্টা ইমাম আবু হানিফার ঘুমের সময়টা যখন সে নষ্ট করতে পারলো, তখন সে বলতেছে, হুজুর এবার মনে উঠেছে মাসালাটা কি সেটা আমার মনে উঠেছে। সে রাগান্বিত করার জন্য বলতেছে, হে জামানার ইমাম আবু হানিফা, আপনার কাছে আমি মাসালা জিজ্ঞাসা করার জন্য এসেছি, মানুষ যে পায়খানা করে এটা কি মিষ্টি নাকি তিতা? প্রশ্ন করেছে কি, মাসালা জিজ্ঞাসা করেছে কি, মানুষ যে পায়খানা করে এটা কি মিষ্টি না তিতা? আমরা হলে কিরকম রাগান্বিত হয়ে যেতাম। তুই এই মাসালাটা জিজ্ঞাসা করার জন্য আমাকে এভাবে ঘুমাতে দিস না, এরকম বলতাম না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি, তারপর আমি তোমাকে উত্তর দিচ্ছি। কিছুক্ষণ পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তা করে বললেন, মানুষ যে পায়খানা করে এটা মিষ্টি, মানুষ পায়খানা করে এটা কি মিষ্টি? সে বলল, হুজুর এটা কিভাবে বুঝলেন আপনি খেয়ে দেখছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, না খেয়ে দেখি নাই, দলিলের মাধ্যমে বুঝেছি। তখন সেই ব্যক্তি বলল, এটা আবার কোন দলিল? কোরআনে আছে নাকি, হাদিসে আছে নাকি, এজমাতে আছে নাকি, কিয়াসে আছে নাকি? কোন দলিলের ভিত্তিতে মানুষের পায়খানা যে মিষ্টি এটা আপনি বুঝতে পারলেন? তখন বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আচ্ছা তুমি কি দেখেছো মিষ্টির মধ্যে মাছি বসে? মিষ্টির মধ্যে মাছি বসে না? স্বাভাবিকত মাছি বসে মিষ্টির মধ্যে। পায়খানার মধ্যে স্বাভাবিকত মানুষ যখন পায়খানা করে উঠে যায়, তখন মাছিও এসে এখানে বসে। এটাই প্রমাণিত হয় মানুষ যে পায়খানা করে এগুলো মিষ্টি। তবে মিষ্টি হলে যে মজা হবে এরকম না, মানে মিষ্টি মানুষের পায়খানা, তবে খাওয়া যায়, মানে এটা মজা নাই আর কি, মজা নাই মিষ্টি। তো দেখেন কি সুন্দরভাবে উনি একটা উত্তর দিলেন, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কাআয়াতিজ যাবুর আলাস সাহিফা রাআইতুল আইবিনা লাহু সাফাহান খালাফাল হক্কি মা হুজাজিন যায়ীফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের সুন্নাতটাকে বেশি ফলো করতেন, সব সময় হাসি খুশিতে থাকতেন। হযরত জারির বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সব সময় হাসি খুশিতে থাকতেন। এই হাসি খুশিতে থাকা, রাগ ডাক না করা, এটা হলো সুন্দর চরিত্রের প্রথম ধাপ। এখন আমরা একটুখানি সালনে যদি একটু লবণ কম হয়, স্ত্রীর উপর রাগান্বিত হয়ে যায়, এরকম করি না? এটা কিন্তু বদ আখলাক, এটা সুন্দর চরিত্র নয়। আপনি স্বাভাবিকত দেখবেন স্কুল কলেজে পরীক্ষা দেয় কি দেয় না? পরীক্ষা দেয় না? ছাত্ররা পরীক্ষা দেয় না? দেয় না? দেখি না? ছাত্ররা যে পরীক্ষা দেয়, এখানে 100তে কত পেলে পাস হয়? বলেন না, কত পেলে পাস হয়? 33 পেলে সে পাস, আর ক্লাস উঠতে পারবে। এটা শরীয়তের নিয়ম। 100তে 100 কোনো মানুষ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়েদের ভিতর 4 জন মেয়ে ব্যতীত কোনো মেয়ে পরিপূর্ণ হয় নাই, 100তে 100 হয় নাই। আপনি বদনামি করে বেড়াচ্ছেন, আমার স্ত্রী সব দিক দিয়ে ভালো, কিন্তু এই বিষয়টা খারাপ, তার মানে সে 100তে 90 পেয়েছে। এরকম হয় না? 100তে 90 পেলে আপনি তার গুণগান করতে চান না, তার বদনামি করেন। অথচ আপনি পরীক্ষা দিয়েছেন, এখানে 100তে 33 পেলেও আপনাকে পাস করাই দিচ্ছে। আপনার উচিত হবে যে কোনো বিষয়ে, আপনার মা বাবা হয়তো আপনার সাথে সুন্দর আচরণ করতে জানতেছে না, মানে আপনাকে হয়তো কোনো একটা কিছু দেওয়ার ছিল, দেয় নাই, খেয়াল করে নাই,
কিন্তু আপনার মা বাবা আপনার জন্য প্রচন্ড দয়াবান, আপনি সেটা ভুলে গিয়ে আপনার মা বাবার বদনামি করতেছেন। এটা আপনি 100-তে 100 তালাশ করতেছেন। একজন মা বাবা তার সন্তান থেকে 100-তে 100 চাচ্ছেন, একজন স্বামী তার স্ত্রী থেকে 100-তে 100 চাচ্ছে, অথচ 100-তে 100 কোনো মানুষ হয় না। স্বাভাবিকত কোনো মানুষের মধ্যে যদি ভালো গুণটা হয়, সেই ভালো গুণটা আপনি তাকে বেশি ফোকাস করে, খারাপ গুণ যদি থাকে এটাকে আপনি ঢেকে রাখবেন। এজন্য এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসায়ে খায়রা। মেয়েরা স্বাভাবিকত দুর্বল হয়। তোমার মা, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার ফুফি, তারা স্বাভাবিকত দুর্বল টাইপের হয়, তাদের মধ্যে অনেক ভুল হতে পারে, তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। 100-তে 100 তালাশ করিও না, ভুল হতেই পারে। কোনো কোনো বিষয়ে যে কোনো একজন মানুষ কিছু দুর্বলতা থাকতে পারে, তাকে ক্ষমা করে দিয়ে কোনো একটা ভুল হয়ে গেলে সেটার উপর রাগডাক না করা, হাসি খুশিতে থাকা, এটা হলো চরিত্রের 1 নম্বর ধাপ। বুঝছেন নি কথা বুঝতেছেন? 2 নম্বর বিষয় হলো কাফফুল আযা, আরেকজনকে কষ্ট না দেওয়া। উত্তম চরিত্রের 2 নম্বর ধাপ কি? আরেকজনকে কষ্ট না দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ বুখারী 13 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه। তোমরা অতক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আরেকজনের কল্যাণকামী হবে না, আরেকজনের ভালো চাও নাই, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করো নাই। ইমাম গজালি লিখতেছেন যে আমি হাদিসটা বুঝি নাই তেমন ভাবে। এক সময় আমি জুমার খুতবা দিয়ে নামলাম, একজন কৃষক থেকে আমি হাদিসটা বুঝেছি। সুবহানাল্লাহ, ইমাম গজালি হাদিসটা বুঝেছেন একজন কার থেকে? কৃষক থেকে। কিভাবে? আমাদের ফরিদ আলম হুজুরের মতো একজন হুজুর ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজ পড়াইছেন। নামাজ পড়াইয়া যখন নামলেন, খুতবা দিয়ে নামলেন, নামাজ পড়ালেন, মুনাজাত করলেন, একজন ব্যক্তি এসে বলল, হুজুর আমি চাষি মানুষ, আমার ঘরের মধ্যে অনেকগুলো ধান আসে, এখন ইঁদুর বেশি ডিস্টার্ব করে, আর কি। এখন আপনি আমাকে একটু পরামর্শ দেন, আমি কি করতে পারি, আপনি একটু আমাকে পরামর্শ দেন। তখন ইমামে গজালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এটা তো তেমন কঠিন প্রশ্ন নয় যে তুমি আমার থেকে জিজ্ঞাসা করতে হবে। তুমি বিড়াল পাললে ইঁদুর তো অটোমেটিক চলে যাবে, বিড়াল পালো না, বিড়াল লালন পালন করলে ইঁদুর তেমনি চলে যাবে। তখন সেই কৃষক বলছে যে হুজুর উত্তরটা তো আমিও জানি, আমি তো জানি যে বিড়াল লালন পালন করলে ইঁদুর চলে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে আমার পাশের বাড়ি যিনি আছে ইনিও কৃষক, ওনার বাড়িতেও ধান আছে, আমি যদি আমার ঘরের মধ্যে বিড়াল আনি তাহলে সেই বিড়ালটা আওয়াজ করার সাথে সাথেই ইঁদুরগুলো আমার বাড়ি থেকে আরেক বাড়ির মধ্যে চলে যাবে। আমি যেভাবে চাই না ইঁদুরগুলো আমার ঘরের মধ্যে জ্বালাতন করুক, এটা যেভাবে আমি চাই না, তেমনি ভাবে আমার প্রতিবেশীর ঘরকে ইঁদুর জ্বালাতন করবে, এটাও আমি চাই না। যতক্ষণ পর্যন্ত 2টা বিড়াল আমি নিতে পারি নাই, একটা আমার জন্য আরেকটা আমার প্রতিবেশীর জন্য, ততক্ষণ পর্যন্ত আমি বিড়াল আমার ঘরের মধ্যে প্রবেশ করাবো না। সুবহানাল্লাহ, দেখছেন নি কি রকম? আরেকজন আমার ঘরে বিড়াল আনলে আওয়াজ শুনে, মিয়াও মিয়াও শুনে, ইঁদুরগুলো আরেক ঘরে চলে যাবে, তো সেখানে তো কষ্ট পাবে। এই সামান্য বিষয়টাও খেয়াল করেছে ইমাম গজালি। বলেন এই ঘটনাটা, মানে উনি এই কথাটা বলার পর সাথে সাথে আমার এই বুখারীর 13 নম্বর হাদিসটা বুঝে এসে গেছে। রাসূল যে বলেছেন যারা ঈমানদার তারা অন্যের ক্ষতি চায় না, সামান্য সামান্য বিষয়েও অন্য কেউ ক্ষতি হচ্ছে কিনা এটার প্রতি যারা খেয়াল রাখে তারাই হলো প্রকৃত মুমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ আল বুখারীর 10 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। স্বাভাবিকত মুসলমান হলো সেই যে ব্যক্তির জুবান দ্বারাই, যে ব্যক্তির হাত দ্বারাই আরেকজন মুসলমান কষ্ট পাবে না, সেই ব্যক্তিটাই হলো আসল মুসলমান। যার মুখ দিয়ে, যার জিহ্বা দিয়ে, যার হাত দিয়ে আরেকজন কি পাবে না? কষ্ট পাবে না। মানুষ একজন আরেকজনকে কষ্ট দেয় 2টা মাধ্যমে। কয়টা মাধ্যমে? মুখে কষ্ট দেয়, আরেকটা কর্মে কষ্ট দেয়। প্রথমে মুখেরটা বলি। মুখের মাধ্যমে মানুষ একজন আরেকজনকে কষ্ট দেয়, গীবত করে, ছলনা করে, অপবাদ দেয়। অপবাদ বুঝেননি?
এগুলো তো আমাদের সমাজে বেশি। একজন একটা দোষ করে নাই, তার উপর আর একটা অপবাদ ছাপাইয়া দেয়। এটার একটা উদাহরণ দিই। কিছুদিন আগের ঘটনা, আমার মানে খুব হাসি আসছে ঘটনাটা শুনে, যে একটা স্কুলে একজন মন্ত্রী গেছে, জিজ্ঞাসা করছেন তোমাদের এলাকার তোমাদের ক্লাসের মধ্যে, মানে একটা ক্লাসে গেছে আর কি, 3-তে পড়ে সবাই, তোমাদের মধ্যে ক্লাস 1 মানে ক্লাস 3-র মধ্যে 1 নম্বর দাঁড়িয়ে গেল। মন্ত্রী জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি একটা কথা বলো দেখি, ভারতের মধ্যে একটা মন্দির আছে সোমনাথ মন্দির, এই মন্দির কে ভেঙেছে? এই মন্দিরটা ভেঙেছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, এখন থেকে 800 বছর আগে। হিন্দুরা যখন বেশি পাগলামি করতেছে, সেই মন্দিরটা ভেঙে দিয়েছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তো উনি প্রশ্ন করতেছে একটু কি, মানে দেখতেছে আর কি ছেলেটা ভালো কিনা, গ্রাম্য ছেলে তো, সে মনে মনে ভাবতেছে মনে হয় আমাকে দোষ দিচ্ছে, মনে হয় আমি বাংসি বলতেছে মনে হয়। তো সে বলতেছে স্যার আমি ভাঙ্গি নাই, আমি কি ভাঙ্গি না। তো মন্ত্রী সাহেব বলতে তুমি তো ভাঙ্গো নাই, তবে কে ভাঙ্গিছে বলো। তখন সে বলতেছে এখন তো আমি যদি বলি কে ভাঙ্গেছে, সেটা যদি না বলি হয়তো আমি ভাঙ্গিছে বলা হবে। সে ছোট বাচ্চার মস্তিষ্কে যতটুকু এসেছে আর কি। সে বলতেছে নিশ্চয় আমার পাশে যে ব্যক্তিটা, আমার যে পাশে যে ছাত্রটা বসে আছে সে ভেঙ্গেছে মনে হয়। মানে এটা বলতেছে আমার পাশের ছাত্রটা ভেঙ্গেছে, আমার বন্ধু ভেঙ্গেছে। 3 নম্বর যে সে ভাঙ্গেছে, 3 নম্বর এটা বলতেছে না তুই ভাঙ্গিছিস, আমি ভাঙ্গি নাই। এভাবে ঝগড়া হয়ে গেল, মানে একজন আরেকজনকে কি দিচ্ছে, অপবাদ দিচ্ছে, মানে তুমি ভেঙ্গেছো মন্দির। মানে আবার মন্ত্রী মানুষ তো আসছে, মনে করছে তদন্ত করতে আসছে। তখন বলেন এই মন্ত্রী বলল তোরা ইতিহাস জানাস না, তোরা কেউ ভাঙ্গস নাই, তোরা ভাঙবি কেনে? মাতুলো তো উঠাতে পারবি না, তোরা 10 বছরের বাচ্চা, তোরা ভাঙবি কেনে? আমি একটু তোদেরকে যাচাই করেছি, তোরা ইতিহাস জানোস কিনা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মূলত এই মন্দিরটা ভেঙেছিল অনেক বছর আগে। তোরা এই ইতিহাস জানোস কিনা আমি একটু তোদেরকে পরীক্ষা করেছি। তো এরকম আমরা অনেক সময় কি না জেনে না বুঝে একজন আরেকজনের উপর অপবাদ দিয়ে ফেলি। অনেক সময় হয় একজন নারীর উপর এমনি একটা মিথ্যা অপবাদ দিয়ে দিছে, সে মানে অমুকের সাথে প্রেম করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, যারা নাকি কোনো মেয়ের ব্যাপারে এরকম মন্তব্য করবে সে অমুকের সাথে জিনা করেছে, কোনো দলিল ছাড়া, 4 জন সাক্ষী ছাড়া, কেউ যদি কোনো মেয়ের ব্যাপারে যদি অপবাদ দেয় সে জিনা করেছে, ব্যভিচারী করেছে, তাহলে তাকে 80 বেত নিক্ষেপ করা হবে, 80 বেত মারা হবে। দুনিয়ার মধ্যে যদি ইসলামী শাসন না থাকে, যেভাবে আমাদের বাংলাদেশে ইসলামী শাসন নাই, ইসলামী শাসন আসেনি, থাকবে কেন? আমাদের গুতাগুতির কারণে এখানে ইসলামী শাসন হতে পারবে? আমরা মুসলমান হয়ে তো আমরা ইসলামী শাসন চাই না, আমরা চাই পশ্চিমা ইউরোপদের শাসনগুলো আমরা চাই। তাদের জীবনকে আমাদের জীবনের খেবলা বানিয়েছি। যদি ইসলামী শাসন না থাকে, আপনি যদি কোনো একজন মেয়ের উপর যদি অপবাদ দেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আলা রুউসিল খালায়েক, সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে 80 বেত নিক্ষেপ করে আল্লাহ তাআলা সবার সামনে তাকে বেইজ্জত করবে। এই যে অপবাদ দিচ্ছে, এটা হলো জুবানের গুনাহ। ইমাম গজালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এভাবে জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে প্রায় মানুষ 80 ধরনের গুনাহ করে। কয় ধরনের গুনাহ? 80 ধরনের গুনাহ করে। গীবত করে, আরেকজনের সমালোচনা করে, এভাবে আরেকজনের বিরুদ্ধে চুগলখুরি করে, বিভিন্ন গুনাহ করে জুবানের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসুন নারা, হে আল্লাহর রাসূল, অধিকাংশ মানুষ কোন কারণে জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু আল ফারাজ, জিহ্বার কারণে এবং লজ্জাস্থানের কারণে। এই 2টা কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। জিহ্বার অপব্যবহার, গালিগালাজ, এভাবে গীবত, শিকায়ত এবং লজ্জাস্থানের অপব্যবহার, এই 2টা কারণে মানুষ কি যাবে? বেশি জাহান্নামে। কথা বুঝতেছেন নি? আমার কথা বুঝতেছেন? এখানে রাসূল কি বললেন? 2টার অপব্যবহার, জিহ্বা এবং লজ্জাস্থান, এই 2টার অপব্যবহারের কারণে মানুষ অধিকাংশ সময় মানুষ জাহান্নামী হয়। এখানে একটা প্রশ্ন, শিরিক করা বড় গুনাহ
নাকি জিহ্বার গুনাহ বড় গুনাহ? কথা বুঝতেছেন? জিহ্বার গুনাহ বড় গুনাহ? শিরিক করা বড় গুনাহ? জুলুম করা বড় গুনাহ নাকি জিনা করা বড় গুনাহ? জুলুম করলে তো আরেকজনকে হত্যা করতেছে, এটা আরো বড় গুনাহ না? জিনার চেয়ে জুলুম করা বেশি বড় গুনাহ। গালিগালাজ করার চেয়ে শিরিক গুনাহ বড় গুনাহ। এখানে রাসূল বলেন নাই শিরিকের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। রাসূল বলেন নাই যে মানুষ জুলুমের কারণে অধিকাংশ ক্ষেত্রে জাহান্নামে যাবে, এটা বলেন নাই। বলেছেন জিহ্বার কারণে এবং লজ্জাস্থানের কারণে, এই দুইটা কারণে মানুষ জাহান্নামে যাবে। এর চেয়ে তো আরো বড় বড় গুনাহ আছে, এগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে, এটা না বলে রাসূল বলেছেন জিহ্বা এবং লজ্জাস্থান এই দুইটার কারণে জাহান্নামে যাবে। এটা কেন বলা হয়েছে? এটার জবাব যদি জানতে চান, আপনি যদি পৃথিবীর দিকে দেখেন তাহলে জবাব পেয়ে যাবেন। যেমন দেখেন, আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো বাঘ। ভয়ঙ্কর প্রাণী বাঘ, কিন্তু এই বাঘের আক্রমণে সারা পৃথিবীর মধ্যে এক বছরে মানুষ মারা যায় 200 মানুষ, এর চেয়ে বেশি মারা যায় না। গড়ে 200 মানুষ মারা যায় বাঘের কারণে, বাঘের আক্রমণে। এভাবে আমরা ভয়ঙ্কর মনে করি সাপের আক্রমণে সারা পৃথিবীর মধ্যে এক বছরে 80,000-এর মতো মানুষ মারা যায়। কিন্তু এর চেয়ে অনেক বেশি হালকা মশা একদম হালকা না? মশা বেশি মারাত্মক নাকি সাপ বেশি মারাত্মক? সাপ বেশি মারাত্মক না? বাঘ বেশি মারাত্মক নাকি মশা বেশি মারাত্মক? কিন্তু মশার কারণে সারা পৃথিবীতে গড়ে প্রতি বছর 9,25,000 মতো মানুষ মারা যায় প্রতি বছর মশার কামড়ে। তো বাঘ তো বেশি মারাত্মক, বাঘের কারণে শুধু 200 মারা যাচ্ছে। সাপ তো বেশি মারাত্মক, সাপের কারণে শুধু 80,000 মানুষ মারা যাচ্ছে। মশার কারণে 7 লক্ষের চাইতেও বেশি মানুষ মারা যাচ্ছে। কেন? এর জবাব কি? এর জবাব হলো যে সাপকে, এখানে অনেকে আমাদের, যেমন আমাকে কখনো সাপ কামড়াই নাই, এখানে হয়তো অনেকে হবে যে সাপ কামড়াই নাই, কখনো কামড়াই নাই, চিকিৎসাও করতে হয় নাই। বাঘ কখনো আমরা চোখে দেখিও নাই, এগুলোর ভুক্তভোগী মানুষ কম, কিন্তু মশা তো প্রতিদিনই কামড়ায় আমাদেরকে। বাঘ বেশি মারাত্মক, সাপ বেশি মারাত্মক মশার চেয়ে, কিন্তু মশার কারণে 7.5 লক্ষ মানুষ প্রতি বছরে মারা যাচ্ছে। মশার কামড়ে ম্যালেরিয়া হচ্ছে, মশার কামড়ে বিভিন্ন গায়ে জ্বর হচ্ছে ইত্যাদি, ডেঙ্গু জ্বর হচ্ছে ইত্যাদি হচ্ছে, যার কারণে মানুষ মারা যাচ্ছে। মশার কামড়ে মানুষ বেশি মারা যাচ্ছে কেন? এর জবাব হলো যে মশার কামড়ের আক্রান্ত সবাই, এ কারণে মানুষ বেশি মারা যায়। সাপের আওতায় মানুষ তত বেশি পড়ে না, বাঘের আওতায় মানুষ তত বেশি পড়ে না। ঠিক তেমনি ভাবে শিরিক এটা বড় গুনাহ বাঘের মতো, জুলুম এটা বড় গুনাহ সাপের মতো, কিন্তু এগুলোর আওতায় সবাই পড়ে না। যে গরিব সে জুলুম করবে কেমনে? সে তো আরেকজনের উপর কর্তৃত্ব নাই। অনেক সময় আমরা 100-এর মধ্যে হয়তো 80 জন মানুষ এরকম হবে যারা কখনো শিরিক করে নাই, কখনো জুলুম করে নাই, কিন্তু আমাদের মধ্যে 99 জন জুবানের অপব্যবহার করে, 99 জন মানুষের গীবত শিকায়ত করে। স্বাভাবিকত যেহেতু জুবানের গুনার ভুক্তভোগী মানুষ বেশি, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিহ্বার গুনাহ এবং লজ্জাস্থানের গুনার কারণে মানুষ অধিকাংশ সময় জাহান্নামে যাবে। এই জিহ্বাকে হেফাজত করতে হবে। কথা বুঝতেছেন? জিহ্বা এটা আমাদের অন্তরে যা আছে এটা বহিঃপ্রকাশ। ইয়াহইয়া ইবনে মুআয রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা ডেকশির মধ্যে একটা চামিচ দিয়ে যদি আপনি নাড়া দেন, ডেকশির মধ্যে যা আছে তা উঠবে। ডেকশির মধ্যে আছে ইলিশ মাছ, আপনি যদি চামচ দিয়ে যদি নাড়া দেন, সেখান থেকে ইলিশ মাছই উঠবে নাকি ভাত উঠবে? সালানের ডেকশি থেকে ভাত উঠবে? চামচ দিয়ে নাড়া দিলে, চামচ দিয়ে আপনি নাড়া দিলে এখানে ডেকশিতে যা আছে তা উঠবে। ঠিক তেমনি ভাবে জিহ্বা যদি আপনি নাড়াচাড়া করেন, আপনার অন্তরে যা আছে তাই বের হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনার অন্তরটা শুদ্ধ করতে হবে। অন্তর শুদ্ধ, এটার প্রমাণ হবে আপনার জিহ্বাটা শুদ্ধ হলে। জিহ্বা এটা হলো আপনার অন্তরের জন্য ডেকশির জন্য যেভাবে চামিচ, তেমনি ভাবে আপনার অন্তরের জন্য আপনার জুবানটা হলো চামচের মতো। কথা বুঝছেন নি? আগের উলামায়ে কেরাম, আগে তো ডাক্তারদের তেমন মেশিন ছিল না, এখন তো মেশিন দিয়ে পরীক্ষা করে কি রোগ হয়েছে। তখন কিন্তু মেশিন ছিল না,
ডাক্তারদের কাছে গেলে জিহ্বা দেখতো, জিহ্বা থেকে কি রোগ হয়েছে সেটা নির্ণয় করতো। আলেমদের কাছে গেলেন, আলেমরা তারা বলতো তুমি 5 মিনিট কথা বলো, তোমার কথার মধ্যে যদি গালি না থাকে, তোমার কথার মধ্যে যদি অন্যের সমালোচনা না থাকে, তাহলে তোমার অন্তর ঠিক আছে। জিহ্বা দিয়ে অন্তরের সুস্থতা এবং শরীরের সুস্থতা নির্ণয় করা হতো। আপনার জুবান ভালো মানি আপনার চরিত্র ভালো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, তুমি যদি প্রকৃত মুসলিম হতে চাও, তাহলে তোমার জিহ্বা দ্বারা, তোমার হাত দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়, এটার প্রতি খেয়াল রাখতে হবে। তো এটা বুঝাতে চেয়েছিলাম কাফুল আযা, আরেকজনকে কষ্ট না দেওয়া। বিশেষ করে জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়, এটা দিয়ে কষ্ট দিবেন না। আরেকজনের উপর অপবাদ দেওয়া, গালিগালাজ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালা বিল্লাআনি ওয়ালাল ফাহিশু ওয়ালাল বাজি। মানুষ যারা মুমিন হয় তারা কখনো গালাগালি করে না, তারা আরেকজনকে বদদুয়া দেয় না, লানত করে না, তারা মিথ্যা কথা বলে না, তারা অশ্লীল কথাবার্তা বলে না। স্বাভাবিকভাবে অশ্লীল কথাবার্তারই অনেক ক্ষেত্রে অশ্লীল কথাবার্তা বলা যায়। বউয়ের কাছে গিয়ে এখানে কি আপনি সুইচা ফলে চলবেনি? সেখানে অনেক সময় হয়তো আপনি ফাঁসা কথাও বলতে হবে, স্ত্রীর সামনে, সবার সামনে না। তো জুবানটাকে হেফাজত করতে হবে অশ্লীল কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, গীবত, শিকায়ত, সদনা, এগুলো থেকে জিহ্বাকে হেফাজত করতে হবে। আপনার জিহ্বা দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়, এভাবে আপনার কর্মের মাধ্যমে যাতে কেউ কষ্ট না পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 2565 নম্বর হাদিস, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। আপনার কর্মের মাধ্যমে আরেকজন মুমিনের রক্তের উপর আঘাত আসবে, আরেকজন মুমিনের সম্পদের উপর আঘাত আসবে, আরেকজন মুমিনের সম্মানের উপর আঘাত আসবে, এটা সম্পূর্ণ হারাম। এটা কখনো হতে পারে না। একজন মুমিন তার কর্ম দিয়ে আরেকজনকে হাত দিয়ে কাউকে আঘাত করতে পারে না, আরেকজনের সম্মানের উপর আঘাত করতে পারে না, আরেকজনকে লাঞ্ছিত করতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে না, আরেকজনকে তুমি কষ্ট দিবে না। যাকে তুমি কষ্ট দিচ্ছ হতে পারে সে আল্লাহর কাছে তোমার চেয়েও বেশি মর্যাদাবান। এজন্য চরিত্রের 2 নম্বর ধাপ হলো আপনার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়, এটার প্রতি খেয়াল রাখতে হবে। জিহ্বা দিয়েও যেন কষ্ট না পায়, আপনার কর্ম দিয়েও যেন কষ্ট না পায়। এখানে একটা কথা বলি, এটা একটা উদাহরণ হিসেবে বলতেছি আর কি। একজন মানুষের সাথে বলে বাঘের বন্ধুত্ব ছিল, এটা একটা উদাহরণ হিসেবে বলতেছি। এটা যে সত্যি ঘটনা এরকম না, একটা উদাহরণ হিসেবে অনেক কথা বলে না, এরকম বলতেছি আর কি। একজন মানুষের সাথে বলেন বাঘের সাথে বন্ধুত্ব ছিল। যখন সে জঙ্গলের মধ্যে কাঠ কাটতে যেত তখন বাঘের সাথে কথাবার্তা হতো। একদিন সে ব্যক্তি কাঠ কাটতে যায় নাই, গাছ কাটতে যায় নাই। তখন সে বাঘ খবর নিল আমার বন্ধু কেন আসে নাই। খবর পাইছে যে বন্ধুটা অসুস্থ হয়ে গেছে, একটু দেখতে যেতে হবে। তখন বলে সে দেখতে আসলো বন্ধুটাকে, বাঘের সাথে মানুষটার বন্ধুটা একটু দেখতে আসছে। যখন বলে দেখতে আসছেন, মানুষটা জানালা দিয়ে উকি দিয়ে বাঘকে বলল, তুমি কেন এসেছো? বাঘ বলল যে আমি তোমাকে একটু দেখতে এসেছি, আমি শুনেছি তুমি নাকি অসুস্থ হয়েছো, তোমাকে একটু দেখতে এসেছি বন্ধু মানুষ হিসাবে, একটু দরজাটা খুলো। তখন সেই ব্যক্তিটা বলল, দরজা খুলতে হবে না, তোর গা থেকে গন্ধ উঠে, তোর শরীর থেকে গন্ধ উঠে, আমি কি করতে পারবো? দরজা খুলতে পারবো না, এমনি তুই আমাকে দেখে চলে যা। কি বলছে? শরীর থেকে কি উঠে? গন্ধ। সে চলে গেছে মন খারাপ করে, তাকে বেইজ্জত করা হয়েছে, শরীর থেকে গন্ধ উঠে এরকম বলা হয়েছে, সে অনেক ব্যথা পেয়েছে। জঙ্গলের মধ্যে চলে গেলাম, উদাহরণ দিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করবেন। ব্যক্তিটা কিছুদিন পর সুস্থ হয়ে জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গেল। তখন বাঘ এসেছে, বন্ধু তোর বাড়িতে আমি ওই দিন বেড়াতে গিয়েছিলাম, তুই আমাকে বলেছিস আমার শরীর থেকে নাকি গন্ধ উঠতেছে। আজ এই কথাটা আমি সহ্য করতে পারি নাই, আমি একটা হিংস্র প্রাণী, আমি আজকে তোকে খেয়ে ফেলবো। তুই এত বড় আমাকে কষ্ট দিয়েছিস, এটা আমি সহ্য করতে পারবো না। হয় তোর হাতে যেটা তলোয়ার আছে, তোর হাতে যেটা ছুরি আছে, সেটা দিয়ে আমাকে মেরে ফেল, না হয় আমি তোকে মেরে ফেলবো। দুইটাই অপশন, হয় আমাকে মার, না হয় আমি তোকে মারবো।
তখন ব্যক্তি বলল, আমি মরবো নি, তোকে মারবো, ঠিক আছে আয়। সে কল্লাটা রাখছে এভাবে, আমাকে শেষ করে দে। তারপর আমি তোর এই কথাটা, তুই বন্ধু হয়ে এত বছরের বন্ধুত্ব থেকে তুই যে আমার শরীর থেকে গন্ধ উঠতেছে বলেছিস, এটা আমি সহ্য করতে পারতেছি না, তুই আমাকে মেরে ফেল। কল্লাটা রাখছেন, সে দা দিয়ে ছুরি দিয়ে খুব জোরে আঘাত করেছেন। আঘাত করার সাথে সাথে বাঘটা সহ্য করতে না পেরে এক দৌড় দিছেন। কল্লার মধ্যে অর্ধেক কাটা গেছে, কিন্তু ভাগ্যবালার রক কাটা যায় নাই, সে বেঁচে গেছেন। 1 বছর পর এখানে যে কল্লার মধ্যে যে এই ব্যক্তিটা যে একবার খুব মেরেছিল, একবার যে দিয়ে আঘাত করেছিল, সেটা ভালো হয়ে গেছে। 1 বছর পর ব্যক্তিটা যখন কাঠ কাটতে গেল, স্বাভাবিকতা কাঠ কাটতে যায়, 1 বছর পর দেখা হলো, তখন বাঘ বলতেছে, বন্ধু তুই 1 বছর আগে আমাকে হত্যা করার জন্য দা দিয়ে ছুরি দিয়ে যে তুই আমাকে আমার কল্লার মধ্যে আঘাত করেছিলি, 1 বছরের মধ্যে এই ব্যথা আমার চলে গেছে। 1 বছরে আমার সেই ব্যথা চলে গেছে, এখন আমার কল্লার মধ্যে কোনো ব্যথা নাই। কিন্তু এই 1 বছরের আরো আগে যখন আমি তোকে দেখতে গিয়েছিলাম, তুই যখন আমাকে বলেছিলাম আমার শরীর থেকে গন্ধ উঠতেছে, এই কথাটার ব্যথা আমি এখনো পর্যন্ত ভুলতে পারি নাই। তুই যে আমাকে কল্লা দিয়ে, অর্ধেক কল্লা যে তুই আমাকে জবে করে দিছস, কেটে ফেলছস, এটা ভালো হয়ে গেছে, এটার মধ্যে কোনো ব্যথা নাই। কিন্তু তুই যে আমাকে কথা দিয়ে কষ্ট দিয়েছস, এটার ব্যথা আমার এখনো পর্যন্ত আমার অনুভব হচ্ছে। এই ঘটনাটাকে কেন্দ্র করেই সরজামিটা একটা শের আছে, এটা আমাদের উলামায়ে কেরাম অনেক সময় বলে, যারা হাতুস সেনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, যে আপনি জিহ্বা দিয়ে কাউকে আঘাত করছেন, এটা কখনো নিরাময় হয় না, এটার ব্যথা মানুষ যুগ যুগ ধরে এটা বহন করে। আপনি যে দা দিয়ে আপনি যে তাকে হত্যা করতেছেন, অথবা তাকে হত্যা করার উদ্দেশ্যে আপনি আঘাত করেছেন, এটাও অনেক সময় এটা সুস্থ হয়ে সে উঠে, অনেক সময় সে ব্যথা চলে যায়, কিন্তু কথার ব্যথা মানুষ কখনো ভুলতে পারে না। তবে এটা মানি যে আরেকজনকে আঘাত করা যাবে এরকম না, এটা একটা উদাহরণ হিসেবে বললাম। জুবানের ব্যথা, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেবে, এটাও অনেক বড় মানুষ বেশি কষ্ট পায়। আবার হাত দিয়ে মানুষকে, অনেক সময় আমাদের দেশে এরকম হয়, খুন খারাপই করে, এগুলো আমাদের সমাজে তো হয়, খুন করে না মানুষ একজন আরেকজনকে, নাউজুবিল্লাহ। ইবনে মাজার হাদিস এসেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করে নাই, আরেকজনকে খুন করতেছে, আরেকজন যে খুন করতেছে তাকে একটু সমর্থন দিছে, আরবির মধ্যে তুমি তাকে মারো, এটার জন্য উকতুল শব্দ বলা হয়। হাদিসের মধ্যে এসেছে তুমি অতটুকু বলো নাই, শুধু উক বলেছ, অর্থাৎ সামান্য একটা শব্দ দিয়ে তুমি তাকে সহযোগিতা করেছ। কিয়ামতের দিন সে এই অবস্থায় কবর থেকে উঠবে, তার কপালে লেখা থাকবে আইসুম মিন রাহমাতিল্লাহ, সে আল্লাহর রহমত থেকে নিরাশ, সে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। হত্যা করে নাই, কিন্তু হত্যা করার মধ্যে অল্পটুকু সহযোগিতা করেছে, তার কপালে লেখা থাকবে আইসুম মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা বুঝাতে চেয়েছিলাম, আমার কর্মের মাধ্যমে, আমার জিহ্বার মাধ্যমে অন্য কেউ যেন কষ্ট না পায়, এটার প্রতি আমাকে খুব বেশি খেয়াল রাখতে হবে। বলতে পারেন হুজুর অনেক সময় তো আমরা কষ্ট দেই না, আমাকে কষ্ট দেয়, মানে আমি অন্যকে কষ্ট দিচ্ছি না, আমাকে কষ্ট দিচ্ছি, এই ব্যাপারে আমি কি করব? এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ফুসসিলাত ৩৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, উত্তম চরিত্রের মানুষ এবং খারাপ চরিত্রের মানুষ উভয়জন আল্লাহর কাছে বরাবর নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমার সাথে যদি কেউ শত্রুতা করে, তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তাহলে উত্তম আচরণের মাধ্যমে সেটাকে তুমি প্রতিহত করো। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তুমি যদি আরেকজনের প্রতি যদি প্রতিশোধ পরায়ণ না হও, যদি তুমি প্রতিশোধ না নাও, তুমি যদি ধৈর্য ধারণ করো, এক সময় সে বুঝতে পেরে তোমাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। প্রতিশোধ নিও না। এখানে একটা হাদিস শোনাই। একবার বলে
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে একটু ঝগড়া হয়েছে, মানে কথা কাটাকাটি হয়েছে। মেয়েরা তো এরকম, মানে খুব ঝগড়া করে, ঝগড়া না করলে তো খাবার হজম হবে না। তো ঝগড়া করছে একটুখানি, রাসূল সাল্লামের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। তখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন আবু বকর সিদ্দিককে, দেখো তোমার মেয়ে আমার সাথে তর্কাতর্কি করতেছে, একটু তুমি ফায়সালা করে দাও। এটা এমনি নেগেটিভ ভাবে বলেন, এমনি একটু ইয়াভাবে বলছে আর কি, হেসে বলছে আর কি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেন কি হয়েছে। তখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি বলবে নাকি আমি বলবো? আমাদের যে কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এটা কি তুমি বলবে নাকি আমি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, কিন্তু সত্যি সত্যি বলতে হবে। কিন্তু কি বলতে হবে? আবু বকর সিদ্দিক মহা গরম, তুই কি বলেছিস? রসুলের বেয়াদবি করতেছিস তুই? রসুল কখনো তো মিথ্যা বলেন না, তুই এটা কি বলেছিস? হ্যাঁ আল্লাহ রসুল আপনি বলেন, কিন্তু সত্যি বলতে হবে, এটা কি বলেছিস? এরকম বলে আম্মা জান আয়েশাকে থাপ্পড় দেওয়ার জন্য যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর থামো, আমি তোমাকে ফায়সালা করতে বলেছি, তোমাকে ধমক দেওয়ার জন্য বলি নাই, তুমি চলে যাও, এটা আমরা মিটমাট করে নেব। যখন আবু বকর সিদ্দিক চলে গেলেন, আম্মা জান আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখছো নি আজকে তো তোমার বাবা তোমাকে পিটাতো, আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। তো এরকম যখন বলছে, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাসি দিচ্ছে। মানে কি এটাকে বলা হয় লাঠিও ভাঙে সাপও মরে বলে না, মানে একটা কথা দিয়ে, একটা সুন্দর আচরণ দিয়ে, মানে একটা হালকা তর্কাতর্কি হয়েছে, এটা কি মানে মিটমাট হয়ে গেছে। তো এগুলো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কেন করেছেন? আমাদের জন্য যেন আদর্শ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সব বিষয়, মানে যেগুলো দুনিয়াবি বিষয়, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমাদের আদর্শ আছে। ঝগড়া করলে আমরা কি করব, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ স্থাপন করে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারোর সাথে কখনো ঝগড়া করেন নাই, মানে হয়তো হালকা কিছু মানুষ হিসাবে তর্কাতর্কি, এটার মধ্যে আমাদের কি করণীয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তুমি একটা সুন্দর কথা বলে সে তর্ক থেকে তুমি আস্তে করে বেরিয়ে আসো। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, স্বাভাবিকতা আমরা পারিবারিকভাবে অনেক ঝগড়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তুতু খায়রান আওসাউ মিনাস সাবারি, এটা বুখারী শরীফের হাদিস। দুনিয়ার মধ্যে তোমাকে যে সমস্ত উপহার দেওয়া হয়েছে, উপহারগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর উপহার হলো সবর, ধৈর্য ধারণ করা। যাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে সবচেয়ে বেশি উত্তম একটা জিনিস আল্লাহ তাআলা দান করেছেন। এখন থেকে 200 বছর আগের একটা কাহিনী। কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আলেমরা চিনেন, হুজুর ওনারা সবাই চিনবে, যারা আলেম তারা চিনবে। ওনার একজন উস্তাদ মুজহিরে জান রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক নাজুক স্বভাবের ছিল। নাজুক চিনেননি? সেদের বেদের একদম সহ্য করতে পারে না আর কি রকম নাজুক স্বভাব ছিল খেয়াল করেন। এটা একটা আমি উদাহরণ দিচ্ছি হাদিসটা বোঝাবার জন্য। মুজহিরে জান রহমতুল্লাহ কাছে তৎকালীন ভারতবর্ষে যিনি বাদশাহ, তিনি একটু দোয়া নেওয়ার জন্য আসছেন। তখন হুজুর কথা বলতেছে, মাঝখানে খাদেমকে বলল, তুমি একটু আমার জন্য পানি নিয়ে আসো। বাদশাহ সাহেব বলল, হুজুর আজকে একটু আমি আপনার সেবা করি। এরকম বলে 1 গ্লাস পানি নিয়ে আসলো। হুজুর যখন পানি খাইছে, বাদশাহ সাহেব যিনি ভারতের প্রধানমন্ত্রী, উনি গ্লাসটা নিয়ে এভাবে রাখছে, কিন্তু একটু খাত করে রাখছে, মানে সুন্দরভাবে রাখে নাই আর কি। মুজহিরে জান বলল রহমতুল্লাহ আলাইহি, উনি তো পিশাব, এই বের হও, তুমি কিসের প্রধানমন্ত্রী, একটা গ্লাসও তুমি সুন্দর করে রাখতে পারো না। প্রধানমন্ত্রীকে বকা দিছি। কি রকম নাজুক স্বভাব ছিলেন দেখেন, মানে একটুখানি এদিক ওদিক হলে উনি একদম সহ্য করতেন না। উনি কখনো মজা করে বলতেন, আমি কখনো কালো মানুষের কুলে উঠি নাই, মানে ছোট থাকতেও কালো মানুষের কুলে উঠি নাই, মানে এরকম উনি নাজুক স্বভাব হচ্ছে একেবারে ছোট থাকতে থেকে। মুজহিরে জান রহমতুল্লাহ আলাইহি, উনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করেন, আপনি এত বড় আল্লাহর ওলি হলেন, এটা কিভাবে আপনি হয়েছেন? তখন হুজুর বললেন, তোমরা কি আমার স্ত্রী সম্পর্কে খবর জানোনি? আমি যখন 24 বছর হলাম, তখন আমি বিবাহ করার জন্য যখন আমি নিয়ত করলাম, আল্লাহ তাআলা আমাকে ইলহাম করেছে, হে মুজহিরে জান, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, অমুক এলাকার মধ্যে একজন মেয়ে আছে যে অনেক বেশি খারাপ মেজাজের, কোন একটা কাজও উনি ভালোভাবে করতে পারে না, একেবারেই সেদের বেদের।
এরকম একজন মেয়ে আছে, তাকে বিবাহ করো, সে তোমাকে কষ্ট দিবে, যদি তুমি সহ্য করতে পারো আল্লাহ তাআলা তোমাকে সারা পৃথিবী বিখ্যাত ওলি বানিয়ে দিবে। তো উনি ইচ্ছা করে এলাকার মধ্যে সবচেয়ে যে মেয়েটা বাসাল ছিল, যে মেয়েটা মুখে মুখে তর্ক করত, যে মেয়েটা একটা কাজও সুন্দরকে করতো না, এই মেয়েটাকে বিয়ে করে আনছে। সারা জীবন এই মেয়েটার অত্যাচার সহ্য করছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় মর্যাদা দান করেছে। তো যারা স্ত্রীর কারণে কষ্ট পায়, অনেক সময় প্রতিবেশী ভাই বোন অথবা মুরব্বীদের কারণে যদি কেউ কষ্ট পায়, এটা কোনো খারাপ কিছু না, এটা হলো সৌভাগ্যের বিষয়। আর মুরব্বীদের ব্যাপারে তো আসেই না, মুরব্বীরা কষ্ট দেয় না, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয় যে আমার বাবা মনে হয় আমাকে কষ্ট দিচ্ছে। বাবা এখানে আরেকটা কথা বলি, কথা যেহেতু আসতেছে কথা বলি। আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আর রহমান আর রহিম দুইটা গুণ বলছে না। রহমত এটাকে আল্লাহ তাআলা বুঝাবার জন্য দুইটা গুণ এখানে আর রহমান আর রহিম এনেছে। এখানে আল্লাহ তাআলা রহমতের দুইটা ধারার দিকে ইঙ্গিত করেছেন। আর রহমান মানি জিনার রহমত আছে, দয়া আছে, কিন্তু উনি শাসন করেন। কি করেন? রহমানুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভালোবাসতেন কিনা? জবাব দিতে হবে। রসুলকে আল্লাহ কি ভালোবাসতেন? অবশ্যই ভালোবাসতেন। কিন্তু রসুল উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে কিনা? তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে কিনা? তো আল্লাহ তাআলা তো ভালোবাসতেন, তারপরেও রসুলকে কষ্ট দিয়েছেন কেন? আল্লাহ চাইলে তো এটা একটাও হতো না। তার মানে এটা হলো রহমানুদ দুনিয়া, এটা হলো এমন রহমত যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক আছে হে রসুল, কিন্তু দুনিয়াটা এমন, কষ্ট করেই আখিরাতের মর্যাদা লাভ করতে হবে। বাবাদের রহমত আর রহমান সিফতের বহিঃপ্রকাশ। বাবারা সবসময় সন্তানকে বলে কষ্ট করো, কষ্ট করেই তুমি সফল হও। কিতাবের মধ্যে লেখা হয়েছে মায়ের অন্তরে আল্লাহ যে মহাব্বত দান করেছেন, কিছু কিছু দিক দিয়ে বাবার অন্তরে আল্লাহ মায়ের চেয়েও বেশি মহাব্বত দান করেছেন। আপনার মা আপনাকে গর্ভে নিয়েছে 9 মাস, আপনার বাবা আপনাকে মাথার মধ্যে নিয়ে 24 বছর পর্যন্ত আপনাকে মাথার মধ্যে মাথাটা মা যেভাবে আপনাকে পেটে নিছে, আপনার বাবা আপনাকে মাথায় নিছে, মাথার মধ্যে দেয়ানের মধ্যে আনতেছে কিভাবে আমার সন্তানটাকে মানুষ করা যায়। অনেক ক্ষেত্রে বাবার দয়া আরো বেশি, এটা আল্লাহর রহমান সিফতের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা রসুলকে ভালোবাসতেন, তারপরেও দুনিয়াবী পরীক্ষাগুলো ছিল, কষ্টগুলো ছিল। ঠিক তেমনি ভাবে বাবারা সন্তানকে মহাব্বত করে, কিন্তু বাবারা চায় সন্তানরা যেন আরো উন্নতি করে, এই জন্য একটুখানি তাদেরকে মারধর করে, বকা দেয়, কষ্ট দেয়। এটা দয়ার বিপরীত না, এটা যে দয়া বেশি আছে এটার প্রমাণ। আরেকটা রহমতের প্রকার হলো রহিম। রহিম মানে যেখানে কোনো ধরনের কষ্ট থাকবে না, জান্নাতের রহমত। মাদের রহমতগুলো, মাদের দয়াগুলো স্বাভাবিকত আল্লাহ তাআলার সিফত রহিম সিফতের বহিঃপ্রকাশ হয়। উভয় ধরনের দয়া, বাবার দয়া এবং মায়ের দয়া উভয়টা ভিন্ন ভিন্ন। স্বাভাবিকত বাবা যেভাবে দয়া করে এটা সন্তানদের জন্য বেশি উপকারী হয়। একজন সন্তান যদি বাবার কথা মতো চলে, সে সমাজের জন্য উজ্জ্বল হতে পারবে। কোনো মা কোনো মেয়ের কথা মতো চলা শরীয়তে অনুমতি দেয় নাই। মাকে সর্বোচ্চ মহাব্বত করবেন, কিন্তু লেখাপড়ার ব্যাপারে, সবকিছু দুনিয়াবী ব্যাপারে বাবার কথাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে, যেন আপনি বড় হতে পারেন। বাবা চাইবে সন্তান তুমি কষ্ট করো, তারপরে তুমি প্রতিষ্ঠিত হও, তুমি কষ্ট করো, তারপরে তুমি সমাজের জন্য ভালো কিছু করো। বাবার রহমত, বাবার দয়াগুলো আল্লাহ তাআলা সিফত রহমান সিফতের বহিঃপ্রকাশ। বাবাদের অন্তরে আল্লাহ তাআলা অনেক মহাব্বত দিয়েছেন, কিন্তু সন্তানদের জন্য একটু কঠোরতা করেন। এটা মূলত একটা দয়া থেকেই। আল্লাহ তাআলা যেভাবে নবীদের প্রতি দয়ালু, তারপরেও নবীরা কষ্ট করেছেন। কষ্ট এটা আল্লাহ দিয়েছেন আখিরাতের মধ্যে তাদেরকে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য। এভাবে কিছু কষ্ট হবেই। মুরব্বীরা সন্তানদেরকে শাসন করবে, এটা সন্তানদেরকে থেকে মেনে নিতে হবে। হাত যদি বলে এরকম ঝুলে থাকছে কেন, এটা কেটে ফেলে দাও তো, এরকম যদি আপনি যে হাতটা যদি কেটে ফেলে দেন, এটা ঝুলে থাকবে না, ঠিক আছে, কিন্তু হাতটা 3 দিন পরে পৌঁছে যাবে না। যুব সম্প্রদায়, যুবক তারা মুরব্বীদের সাথে এভাবে হাতটা যেভাবে ঝুলন্ত, এভাবে ঝুলন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারাকাতু মা আকাবিরিকুম, যে তোমাদের যারা বৃদ্ধরা আছে, যারা মুরব্বীরা আছে, তাদের সাথে তোমরা ঝুলন্ত
তারা যদি তোমাদের সাথে যদি তাদের সম্পর্ক ভালো হয়, তাহলে তোমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে সম্মান করো, তাদের পরামর্শ নিয়ে তুমি এগিয়ে যাও, এটাই হবে তোমার জন্য কল্যাণকর। এটা বোঝাতে চেয়েছিলাম যে আমাদেরকে অন্যকে কষ্ট না দেওয়া এবং সুন্দর কিছু করা, বাজলুল মারুফ, সুন্দর কিছু করা, এটার প্রতি নিজেকে খুব বেশি মনোনিবেশন করতে হবে, খেয়াল করতে হবে আমার দ্বারা যেন সমাজ কিছু পাই। স্বাভাবিকতা যারা যুব সমাজরা আছেন, বন্ধু পাগল না হয়ে যারা নাকি মুরব্বীরা আছে, তাদের সাথে পরামর্শ করে করে চলতে হবে। সুন্দর চরিত্রের এটাও একটা আদেশ। 4 নাম্বার, 3টা গেল। একটা হলো হাস্যোজ্জ্বল চেহারায় থাকা, 2 নাম্বার কাউকে কষ্ট না দেওয়া, 3 নাম্বার ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করা, 4 নাম্বার তারকুল ফাহশা, অশ্লীলতা বর্জন করা। আচ্ছা, আরেকটা হলো অশ্লীলতা বর্জন করা। এটা নিয়ে আমি কিছু সামান্য আলোচনা করব। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ইসরার মধ্যে বলেছেন 32-33 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেছেন তোমরা অশ্লীলতার কাছেও যেও না। খুব ভালোভাবে খেয়াল করবেন, অশ্লীলতার কারণে যুব সমাজ ধ্বংস হয়, চরিত্র ধ্বংস হয়। অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মজিদের মধ্যে অনেকগুলো নিষেধ করেছেন। চুরি করবে না, ডাকাতি করবে না, বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু কিছুর ব্যাপারে আল্লাহ বলেন নাই অমুক গুনাহের কাছে যাইও না। কিন্তু আল্লাহ জিনার ব্যাপারে বলেছেন ওই গুনাহের তুমি কাছে যাইও না। এটা আল্লাহ তাআলা কেন বলেছেন? কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। আল্লাহ তাআলা জানতেন শেষ জামানায় মানুষ অনেকেই জিনা করবে না, কিন্তু জিনার কাছে যাবে। এটা হয়তো আগে তেমন একটা ছিল না, এখন কিন্তু বেশি। মোবাইল এই 1 সেকেন্ডের মধ্যে, এই যে 1 সেকেন্ডের মধ্যে যারা গুগল ওয়ালাই তারা ওরা বলতেছে যে 1 সেকেন্ডে 28,300 কাছাকাছি মানুষ এই গুগলের মধ্যে উলঙ্গ জিনার ভিডিও দেখার জন্য সার্চ দেয়। 28,000। স্বাভাবিকতা যারা 14 বছর থেকে নিয়ে 17 বছরের যুবকেরা আছেন, তাদের মধ্যে 3 ভাগের 1 ভাগ মানুষ এমন আছে যারা হয়তো জিনা করে না, যুব সম্প্রদায় জিনা করে না, কিন্তু মোবাইলের মাধ্যমে তারা জিনার ভিডিওগুলো দেখে দেখে তারা হস্তমৈথুন করতেছে। তারা হয়তো জিনা করতেছে না, কিন্তু চোখের জিনা করতেছে, হাতের জিনা করতেছে, এভাবে অশ্লীলতার কাছে যাচ্ছে। এটা হয়তো আগের জমানায় তেমন ছিল না। আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে এমন হবে, মানুষ অনেকে আছে জিনা করে না, কিন্তু জিনার অনেক কাছে চলে যায়, মানুষ বিভিন্ন খারাপ বিষয়ের মধ্যে জড়িত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা তো করবে না, জিনার কাছেও তুমি যাবে না। এগুলো আপনারা বৃদ্ধরা হয়তো আপনাদেরকে বুঝালেও বুঝবেন না। এখন যুব সম্প্রদায় কত যে অধপতনের মধ্যে যাচ্ছে। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এমন কোন যুব সম্প্রদায় নেই যারা জিনার ভিডিওগুলো দেখতেছে না। বলতে পারেন হুজুর আপনি জানেন কেমনে? এখানে বিভিন্ন বৈজ্ঞানিকরা এগুলো তথ্য বের করেছে। একজন বলেছে আমি 36টা দেশে গিয়েছি, একজন যুবককে আমি পাই নাই যে জিনার ভিডিও দেখেন। জিনার ভিডিও দেখে শরীর নষ্ট হচ্ছে, জিনার ভিডিও দেখে তার বিভিন্ন খারাপের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে, খুনি হচ্ছে, দর্শক হচ্ছে। এগুলো হলো জিনার কাছাকাছি উপকরণ যেগুলো মানুষকে ধ্বংসের দিকে ঢেলে দেয়। এজন্য তারকুল ফাহশা, জিনা ব্যভিচারে এগুলো থেকেও বেঁচে থাকতে হবে, এবং জিনা ব্যভিচারের আনুষঙ্গিক যেগুলো বিষয় আছে এগুলো থেকেও বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আরেকজনকে ক্ষমা করলে ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। ওয়ামা নাকাসাস সাদাকাতুন মিন মালিন, দান করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। এবং ওয়ামা যাদাল্লাহু বিতাওয়াযুইন ইল্লা ইজ্জা, আল্লাহ তাআলা ইল্লা রাফাআহুল্লাহ। কেউ যদি বিনয়ী দেখায়, সুন্দর করে বিনয়ী করে চলে, নম্রভদ্র হয়ে চলে, আল্লাহ তাআলা তাদেরকে দিন দিন উচ্চ মর্যাদায় নিয়ে যায়। তো এটা বুঝতে চেয়েছিলাম, দান করা এটার মাধ্যমে সম্পদ কমে না।